ওয়েট, এত সুন্দর ফটোগুলার বিহাইন্ড দ্য সিন দেখবা না? সো ডোন্ট স্কিপ দিস ভিডিও। চলো পুরো ভিডিওটা দেখে আসি। হ্যালো এভরিওয়ান, ইটস মি মোমো, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। শরৎকাল এসে পড়েছে, আর কাশফুল দেখতে না গেলে কেমনে হয় বলো? আমরা যাচ্ছিলাম নীলফামারীর জয়গঞ্জে, যেহেতু জয়গঞ্জ নীলফামারী থেকে একটু আউটসাইডে, তো তাড়াতাড়ি যাওয়ারই প্ল্যান ছিল। কিন্তু কি আর করার, ফ্রেন্ডদের চক্করে একসাথে রেডি হতে যেয়ে আমরা এত বেশি লেট করে ফেলছি যেটা আর বলার মতো না। যাওয়াটা আসলে বেকারই হচ্ছিল বলা যায়, তাও কিছু ছবি ভালো আসছে তাই একটু শান্তি লাগছে। তো আমরা অটো ঠিক করে জয়গঞ্জের উদ্দেশ্যে রওনা দিই, আর কি আমরা টিকটক নাকি ভিডিও বানাতে যাচ্ছিলাম। তো চলো আজকে আমরা সবাই একসাথে কাশফুলের সাদা সৌন্দর্যের রাজ্যে একসাথে হারিয়ে যাই। ওই দেখো কাশফুল একটু দেখা যাচ্ছে। আসলে কাশফুলের মাঝে একটা বাতাস আছে, শান্তি আছে, কোমলতা আছে, যেটা শহরের ভিড়ে পাওয়া যায় না। কাশফুলের সাদা দোলায় যেন পৃথিবীটা একটু থেমে গেছে। কাশফুলের মতো জীবনের ছোট্ট ছোট্ট সময়গুলো অনেক সুন্দর, শুধু চোখ খুলে দেখতে জানতে হয়। লেট করে তো গেছি, কিন্তু আমরা একটু বেশি লেট করে ফেলছি। দেখো আমরা যখন গেছি তখনই প্রায় সন্ধ্যা হয়ে গেছে, কোনো আলো ছিল না ওখানে। হাইয়েস্ট আমরা 10-12 মিনিট ছিলাম। তো আমরা যদি আরও আগে যেতাম তাহলে আরও অনেক সুন্দর ভিউ পাইতাম, কারণ পাশেই নদী আর সাথে কাশফুল, অনেক সুন্দর একটা কম্বিনেশন। আমার বান্ধবী আবার এখানে কি সিনেমাটোগ্রাফি করতেছে আমার বুঝলাম না ব্যাপারটা। বাই দ্য ওয়ে, সন্ধ্যা কি রাতই মনে হয় হয়ে গেছে যা মনে হচ্ছে ভিডিও দেখে। তো ব্যাপার না, আমরা একসাথে গিয়েছি, এনজয় করছি, এটাই অনেক। আসলে এসব জায়গায় গেলেই বোঝা যায় প্রকৃতির সৌন্দর্য কখনোই কৃত্রিম হয় না। ওই দিন সারাদিন বৃষ্টি হয়েছিল, তো মেঘলা আকাশ, কাশফুল মাঠ, সব কিছু মিলে অনেক ভালো লাগতেছিল। কাশফুল যেন শরতের কোলে এক মিষ্টি গল্প। তো আমার কাশফুলের ব্লগ এখানেই শেষ গাইস, আল্লাহ হাফেজ। সবাই আমার পেজটা ফলো করবা আর লাইক কমেন্ট তো অবশ্যই।